নমস্কার, চলে এলাম ছোট্ট একটা মিনি ভ্লগের সাথে। এখন বাজে 12টা, তো বেজে গেছে 12টা। আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছিলাম, তখন বাজে বোধহয় 10টা, 10টা সাড়ে 10টা বেজে গেছে আজকে ঘুম থেকে উঠতে। মা আছে বাড়িতে, তো সেই জন্য তো মা সকালবেলা উঠে ব্রেকফাস্টের সব রেডি করেছিল। তো অমরবাবুকেও খেতে দিয়ে দিয়েছে, আর ও খেয়ে বেরিয়ে গেছে পড়াতে। রিমবাবুও খেয়ে নিয়েছে, রিমবাবু খেয়েছে আজকে মুসলি দুধ দিয়ে। আর তারপর মা একটা সব রকম সবজি দিয়ে তরকারি করেছিল, তো সেই সবজি দিয়ে তরকারিটা দিয়ে মা খেলো মুড়ি, আর আমি একটুখানি চা করেছিলাম, দুধ চা। তো আমি দুধ চা দিয়ে রুটি খেলাম। তো এখন রান্না বান্না চলছে, দুপুরে লাঞ্চ মেনু কি কি হবে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে একটা চচ্চড়ি রান্না হচ্ছে, উচ্চ চচ্চড়ি, করলা, আলু, বেগুন, পটল দিয়ে শুকনো শুকনো করে তেতো চচ্চড়ি করা হচ্ছে, যেটা শুকনো ভাতে খাওয়া হবে। মা এদিকে দিদাকে ফোন করতে করতে রান্না বান্না করছে। তো দিদার শরীরটা অনেকদিন ধরেই খারাপ, তো মা এসেছে আমাদের বাড়ি। মা তো দিদার কাছেই পড়ে আছে, মায়ের মন। মা তো চলে যাবে চলে যাবে করছে, মাকে বলছিলাম থাকো কয়েকদিন, কিন্তু দিদার শরীর খারাপ, তো সেই জন্য আমিও আর আটকাবো না। তো একদিন ভাবছি যাবো দিদাকে দেখতে, মাকে দিতে যাবো যখন, তখন দিদাকে দেখে আসবো। হ্যাঁ, এটা খুলে চলে এলো। এদিকে বাসি বিছানা পড়ে আছে, এখনো গুছিয়ে নিই। এই বিছানাটা এইমাত্র গোছালাম, আর এই ঘরের বিছানাটাও গুছিয়ে নিয়েছি সুন্দর করে। তো যাই চটপট এখন রান্নাঘরে রান্না করতে হবে। তো আমি তো মাছটা আর ডাল রান্না করব, আর মেয়ের জন্য একটু ডিম রান্না করব। ওদিকে মা ভাত আর চচ্চড়িটা রান্না করে দিয়েছে। তো এদিকে আমার সর্ষে পমফ্রেট রেডি হয়ে গেছে ঝাল ঝাল করে, তো অমরবাবুকে খেতেও দিয়ে দিলাম। আর এদিকে অমরবাবু নিয়ে এসেছে আম দই, তো সেটাই বার করে দিচ্ছি সবাইকে। তো আমি এদিকে স্নান টান করে নিয়েছি, এখন ভালো করে চুল টুল আঁচড়ে নিচ্ছি। তো মুখে একটুখানি সানস্ক্রিন মেখে নিয়েছি আগেই, তো একটুখানি লিপ বামটা মাখবো জাস্ট। আর কালকে রাত্রে চোখে কাজল পরেছিলাম, চোখগুলো একদম কালো হয়ে আছে, তোলাই হয়নি কাজলটা, তো পরে তুলবো সময় করে। এখন সিঁদুরটা জাস্ট পরে নিই, এখন পুজো করতে হবে, পুজোটা করে নেব। আর আজকের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা ওয়েদার, দারুণ ওয়েদার। তো আমি এখন পুজো করে নিচ্ছি। তো পুজোটা মা আসার পর মাই করছিল, তো আজকে মা তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছিল স্নান করে, তো সেই জন্য পুজোটা আমিই করছি। আর পুজো করতে আমার বেশ ভালোই লাগে। তো হয়ে গেছে আমার, ধূপবাতি দেখিয়ে দিলাম ঠাকুরকে, ব্যাস এখন রিল্যাক্স করব। ধরুন আমরা কোনো জিনিস হারিয়ে ফেলেছি বা খোয়া গেছে, বা কেউ চিটিং করে আমাদের থেকে ছিনিয়ে নিয়েছে, তখন আমাদের প্রচণ্ড দুঃখ হয়। তো সেই দুঃখের বশবর্তী হয়ে আমরা কিন্তু ঈশ্বরকে দোষ দিয়ে ফেলি যে ভগবানের জন্যই। আজ যেটা হারিয়ে ফেলেছি সেটা দুদিন পরে কিন্তু দ্বিগুণ হয়ে আমাদের কাছে ফিরে আসে, নিশ্চয়ই ফিরে আসে, কিন্তু তখন আমরা ভগবানকে ধন্যবাদ দিই না, ভুলে যাই ভগবানকে ধন্যবাদ দিতে। তো আমার মতে ভগবানকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত। কোনো কিছু আমাদের জীবন থেকে হারিয়ে গেলে সেটা দ্বিগুণ হয়ে ভালোভাবে আমাদের জীবনে ফিরে আসে, তাই দুঃখ করে লাভ নেই। তো আমার হেল্পিং হ্যান্ড এসেছে কাজ করতে, তো তার জন্য একটুখানি মিষ্টি বার করে দিলাম, প্যাকিং করে দিলাম, ও বাড়িতে নিয়ে যাবে। আর এই যে আমি মিষ্টির মধ্যে একটা খেয়ে দেখি। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন টিভি দেখতে দেখতে একটু স্ন্যাক্স আইটেম খাওয়া হচ্ছে। চিকেন পকোড়া, তা আমার আর মায়ের রিমবাবু খাওয়া হয়ে গিয়েছে।
চলে আসো। 2,000 years later. এখন বাজে রাত্রি 11:30, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে বানিয়েছিলাম রাতে হচ্ছে রুটি আর ঢ্যাঁড়স আলু ভাজা, আর সঙ্গে ছিল মিষ্টি। তো মা ওইদিকে ফোন নিয়ে শুয়ে আছে আর আমি এইদিকে বসে আছি। তো আজকে আমাদের এখানে অর্কেস্ট্রা হচ্ছে, কালকেও অর্কেস্ট্রা হয়েছে, সে কালী পুজো উপলক্ষে আর কি। তো চলুন, ব্লগটা আজকে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ ও সুন্দর থাকবেন। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন। আজকের মতো টাটা, গুড নাইট।